রুমি, মা কোথায় গেলি রে? তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আয় তো, অনেক তৃষ্ণা পেয়েছে। এই তো মাম্মি, আমি নিয়ে আসছি। হায় 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 রে, নষ্ট করে দিল আমার গ্লাসটা। ওকে দিয়ে একটা কাজ হয় না। আজকে ওকে এখান থেকে তাড়াবো। ছোটবেলা মাকে খেয়েছে, এখন আমাকে খাবে। না মাম্মি, তোমার যা ইচ্ছা আমাকে বলো, আমার মাকে কিছু বলো না। ঠিক আছে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরবো না তোমাদের বাসায়। এই কথা বলে রুমি তার মামার বাসা থেকে বের হয়ে যায়। যেতে যেতে সে দেখতে পায় একটি দোকান এবং দোকানের কাছে গিয়ে রুমি দাঁড়ায়। চাচা, আমি সকাল থেকে কিছু খাইনি, আমাকে কিছু খাবার দেওয়া যাবে? আমার খুব খিদে পেয়েছে। তা বাবু, তোমার কাছে কোনো টাকা আছে? না হলে তো আমি তোমাকে কিছু দিতে পারবো না। চাচা, ও চাচা, আমার কাছে তো কোনো টাকা নেই। চাচা, আপনি আমাকে এমনি কিছু দিতে পারবেন না? আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। চাচা, আমার অনেক খিদে পেয়েছে। টাকা না থাকলে তো আমার কিছু করার নাই বাতিজা। তুমি যাও, অন্য কোথায় গিয়ে দেখো। আমার দোকানে এমনিতে বেচা কিনা নেই। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে যাচ্ছি। এই বলে রুমি সেখান থেকে চলে যায়, কিছু না খেতে পেরে। আহারে, মা মরা মেয়েটার পৃথিবীতে কেউ নেই, একমাত্র মামি আছে। মামির অত্যাচারগুলো মেয়েটা বেঁচে থাকার মতো মুশকিল হয়ে পড়েছে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রুমি সারাদিন ধরে কিছু খায়নি। ঘুরতে ঘুরতে রুমি একটা জঙ্গলের ভিতরে চলে আসে এবং জঙ্গলে এসে সেখানে গাছের গোড়ায় বসে পড়ে। সারাটা দিন কেটে গেল, অথচ কেউ আমাকে একটু খাবার দিল না। আমার অনেক খিদে পেয়েছে। খিদে জ্বালায় আমি চলতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। এমন ভাবে চললে তো আমি মারা যাব। রুমির আওয়াজ শুনে গাছে থাকা এক ভূত জেগে উঠে যায়। এ ভোর সন্ধ্যায় কেমন মরা কান্না করছে? এই মানুষগুলোর জ্বালায় ভোর সন্ধ্যায় একটু আরাম করে ঘুমাতে পারে না। যাই, গিয়ে দেখে আসি একবার। এটা আবার কি? ভূত? ভূত নাকি? ও ও, এই যে বেয়াদব মেয়ে, এই ভোর সন্ধ্যায় আমার ঘুম ভেঙে দিলি। এবার তোর গাড় মোটকে খাবো। কতদিন হয়ে গেল মানুষের মাথা খাইনি, এবার তো তোর মাথা চিবিয়ে খাবো। না না, আমায় খেও না, ছেড়ে দাও আমায়, আমাকে ছেড়ে দাও। কি বললি? ছেড়ে দেব তোকে? রে বাবা রে, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ভূতে খেয়ে ফেললো। এই গভীর জঙ্গলে তোকে কে বাঁচাতে আসবে? ও লো 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 লো, ও লো 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 লো। ওখানে তো মানুষের শব্দ শোনা যাচ্ছে। এই গভীর জঙ্গলে মানুষের বাচ্চা কোথায় থেকে এলো? যাই, একবার গিয়ে দেখি তো। তারপর শাকচুন্নি মানুষের বাচ্চার কাছে যায়। একি, তুই আবার বাচ্চার পিছু লেগেছিস? তোকে না বারণ করেছি ছোট বাচ্চাদের কোনো ক্ষতি করবে না। তো বাচ্চাদেরকে ধরবি না, বড় বড়দেরকে ধরবি, তাতে তোর কোনো আপত্তি নেই। এবার থেকে বাচ্চাদের ধরবি না।
এক্ষুনি বলছি বাচ্চাদেরকে ছেড়ে যা। শাকচুন্নি আবার কোথা থেকে আসলো? তাড়াতাড়ি এখান থেকে পালাই। আগের বার আমাকে যা করেছে। না দিদি, আমাকে কিছু করো না, আমি এখনই চলে যাচ্ছি, আমাকে মাফ করো। একথা বলে ভূত সেখান থেকে চলে যায়। এদিকে শাকচুন্নি হাঁটতে হাঁটতে রুমির কাছে চলে এলো। কে তুমি মেয়ে? এই বড় জঙ্গলে একা একা বসে কান্না করছো কেন? শাকচুন্নি মা, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আশ্চর্য, বাচ্চাটার গলা যেন কেমন কেমন লাগছে, মনে হচ্ছে অনেক কাছের কেউ। আচ্ছা মেয়েটা, তোর বাসা কোথায় আর তোর বাবার নাম কি? তোর বাবা কি করে? আমার মা বাবা কেউ নেই, আমি আমার মামার বাসাতে থাকি। আমার মামি আমাকে অনেক মারে, অনেক অত্যাচার করে, তার জন্য আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আচ্ছা, তোর বাসা কোন গ্রামে বলতো? আমার বাসা তাজপুর শহরের পাশে। তাজপুর? তোর মামার নাম কি? আমার মামার নাম কালু মিয়া। কালু মিয়া? তাহলে এটা আমার মেয়ে রুমি। চুপ করে গেলে কেন? কিছু না, ও তোকে জানতে হবে না। তোর বাপ মা মরে যাওয়ার পর তুই কোথায় থাকতি? এই তো মামার কাছে থাকতাম, কিন্তু আজ তারাও আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। কি বললি? ওই কালু মিয়া আর কালু মিয়ার বউর এত বড় সাহস তোকে দিয়ে সব কাজ করায়, তোর উপরে অনেক অত্যাচার করে? আজই ওদেরকে উচিত শিক্ষা দিচ্ছি, দাঁড়া। তুমি আমার মামিকে কিভাবে চিনলে? বাদ দে এসব, চল তোকে তোর মামার বাড়ি দিয়ে আসি। না না, আমি আমার মামার বাড়িতে কখনো যাব না, তার চেয়ে আমাকে কিছু খেতে দাও, আমি সকাল থেকে কিছু খাইনি। আহারে, চল আমার সাথে। তারপর শাকচুন্নি রুমিকে নিয়ে চলে যায় তার তেঁতুল গাছে। এত খাবার, শুনেছি শাকচুন্নিরা নাকি অনেক খারাপ হয়, তুমি তো দেখছো অনেক ভালো। হয়েছে হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না, আগে খাবারগুলো খেয়ে নে, তারপর তোর মামার বাড়ি একবার যেতে হবে। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, হয়তো তোমার মতো আমাকে অনেক আদর করতো। কাঁদিস না মা, কাঁদিস না, আমি তোর কষ্ট সহ্য করতে পারছি না, কেন যেন মরে গেলাম। এখন এই অনাথ মেয়েটার কি হবে? কে তাকে দেখাশোনা করবে? কি হলো আবার, তুমি কি ভাবছো? না কিছু না, তোকে এসব বাবা লাগবে না, তোর মামার বাড়ি যেতে হবে। না, আমি আমার মামার বাড়ি যাব না, মামার বাড়ি গেলে আমাকে অনেক অত্যাচার করবে। আমি তো যাচ্ছি তোর সাথে, ওরা আর তোর উপর অত্যাচার করবে না। তারপর শাকচুন্নি ও রুমি চলে যায় তাদের মামার বাড়িতে। কই গো মিষ্টি, রুমিকে আজ দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেল? কোথায় থেকে দেখতে পারবি? সে হলো কি সকালে তাকে মারধর করে তাড়িয়ে দিয়েছি, আর যেন এই মুখ না ঘুরে। তুমি খুব ভালো কাজ করেছো, লোকদের কারণে কিছু বলতে পারতাম না, পাশে বসে থেকে শুধু ক্ষতি করতো। যাই হোক, এত রাত হয়ে গেছে, মেয়েটা কোথায় গেল? ওর কথা বাদ দেও, আপদ তো বিদায় হয়েছে, এখন আমরা দুজনে শান্তি। এবার ডাক দে, দেখি ওরা তোর উপরে কিভাবে অত্যাচার করে। আমি ওখানে আছি। মামি, ও মামি, বাসায় আছো? তাড়াতাড়ি দরজা খুলো, আমি এখানে দাঁড়িয়ে আছি। কে ডাকছে? মনে হচ্ছে রুমির গলা। দেখো, এক্ষুনি আপদটাকে বিদায় করো, না হলে কাল সকালে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে অলক্ষীকে তাড়িয়ে দিচ্ছি।
বাজে মেয়ে, এত মারধর খাওয়ার পরেও তোর স্বাদ মিটেনি। এক্ষুনি তোকে মেরে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। কি রে কালু, তোর তো দেখছি সাহস বেড়ে গেছে। এতটুকু মেয়ের গায়ে হাত তুলছিস? আজই তোর 2 হাত ভেঙে দেবো, দাঁড়া। ওরে বাবারে, শাক চুন্নি, শাক চুন্নি। তুই রমিকে রমির বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস? কত বড় সাহস তোর! আজকে তোর সাহস বের করবো, দাঁড়া। তুমি এসব কি করে জানো? মনে করে দেখ কে আমি। 10 বছর আগে তুই আমাকে আর আমার স্বামীকে আগুনে পুড়িয়ে মেরেছিলি এই সম্পত্তির লোভে, আর আমার মেয়েটাকে বাঁচিয়ে রেখেছিলি ও যেন বড় হয়ে সব সম্পত্তি ওর নামে লিখে নিস। এটা তো আমার দিদি, রুমিকে রুমি বলে ডাকছে, আবার এসব সব কথা জানে। হায় হায় হায়, এখন আমি কি করব? দিদি, আমাদেরকে ছেড়ে দাও। আমি তখন বুঝতে পারিনি, আমি লুবে পড়ে এই কাজটি করেছিলাম। মাফ করে দেব, তোর এই ভুলের কোনো ক্ষমা নাই। তোকে শাস্তি পেতেই হবে। আজকে তোকে একেবারে মেরে ফেলবো। না মানা, তাদেরকে কিছু করো না। ছোট থেকে আমি আমার মা বাবার ভালোবাসা পাইনি, এখন মামা মামের কাছে থাকি। মামা মামাকে যদি মেরে ফেলো, আমি কার কাছে থাকবো? তাদেরকে তুমি মাফ করে দাও। দেখ কালো মিয়া, দেখ, এই ছোট মেয়েটার কাছ থেকে কিছু শিখে নে। আজ ও বললো বলে তোরা বেঁচে গেলি। খবরদার, এরপর থেকে যদি আমার মেয়ের উপর কোনো অত্যাচার করো, তাহলে আমি আবার আসবো আর তোদের শাস্তি দিব। আসলেই তো, যে মেয়েটাকে আমরা এত অত্যাচার করি, আজকে সেই মেয়েটা আমাদের জীবন বাঁচালো। না, আর তার উপর অত্যাচার করা যাবে না। এবার থেকে ওকে নিজের মেয়ের মতো ভালোবাসবো। এরপর থেকে কালো মিয়া রুমিকে নিজের মেয়ের মতো ভালোবাসে। এভাবে তাদের দিন চলে যাচ্ছে এবং তারা অবশেষে নিজের ভুল বুঝতে পারে।